ট্যাংরা মাছের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। একদম সহজভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এটা বানিয়ে নেবেন সেটাই এই ভিডিওতে দেখিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য ট্যাংরা মাছগুলোকে কেটে আমি ধুয়ে রেখেছি। এবারে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে কি কি বাটা মশলা এখানে লাগছে সেইটা একবার দেখে নিই। তো এখানে আমি একটা পেঁয়াজ বেটে রেখেছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, তার সঙ্গে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে বেটে রেখেছি। এবারে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিন। মাছটাকে এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু এটা ছোট মাছ, তবে বড় মাছ হলে কড়া করে ভেজে নিতে পারেন। প্রায় 2 মিনিট মতো মাছগুলোকে ভেজে নিয়েছি, এবারে তুলে রাখছি। ওই মাছ ভাজার তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, তারপরে বেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটাতে খুব সুন্দর মতো কালার চলে আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি জিরে কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, তারপরে খুব ভালোভাবে সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে। এটা ড্রাই হয়ে এলে সামান্য একটু জল মিশিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিন। মশলাটা আবারও ড্রাই হয়ে গেছে, তাই আরও একটু জল অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসছে। জাস্ট এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল এবং অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে উঠলে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 5 মিনিটের জন্য। তারপরে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সামান্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢেকে রান্না করব প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে নেব এবং ঝোলটা নিজেদের পছন্দ অনুযায়ী পাতলা কিংবা ঘন করে নিতে পারেন। আমার এখানে সব কিছু একদম পারফেক্ট আছে, তাই ফাইনালি আমি এটাকে শেষ করব ধনেপাতা কুচি দিয়ে। ধনেপাতা অ্যাড করে জাস্ট 10 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েই আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তারপরে সার্ভ করে নেব। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।